বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অতীতের তুলনায় অনেক অগ্রগতি লাভ করেছে। এদেশের চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকদের ভূমিকা যেরকম আগের চেয়ে অগ্রগতি লাভ করেছে, তদ্রূপ সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার অগ্রগতি হয়েছে এবং হচ্ছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তবে সারা দুনিয়ার অগ্রগতি যে তুলনায়, সে তুলনায় আমাদের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। অনেক ক্ষেত্রেই আমরা এখনও পশ্চাদে রয়েছি। আমাদের রোগীরা সাধারণত দেশের ডাক্তারদের উপরে, চিকিৎসকদের উপরে অনেক ক্ষেত্রে আস্থা রাখতে পারে না, তারা বিদেশে চলে যায়। বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতে যায় অসংখ্য রোগী, যারা ভারতে এই চিকিৎসা সংক্রান্ত কাজে গিয়েছেন বা বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন কারণে গিয়েছেন, তারা একথা সাক্ষ্য যে ভারতের অধিকাংশ হাসপাতালে কমপক্ষে 1/4 রোগী বাংলাদেশি। কারণটা কি, এটা আমাদের খুঁজে বের করতে হবে। অনেক রোগীর সাথে আমি আলাপ করেছি, অনেক অভিভাবকদের সাথে বা রোগীর যারা সাথী তাদের সাথে আলাপ করেছি। সবাই বলেছে যে একই রকম প্রেসক্রিপশন হয়, এতে কোনো সন্দেহ নেই। আমাদের যারা এখানে ভালো ডাক্তার এবং ইন্ডিয়ান ভালো ডাক্তার, একই রোগে একই। আমাদের এখানকার একটা সমস্যা রয়েছে, আমাদের যে পরীক্ষাগুলো, রোগ নির্ণয়ের পরীক্ষাগুলো, সেক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি বেশি হয়। ওখানেও যে হয় না তা না, বা অন্যান্য দেশেও হয় না, ইভেন বড় বড় দেশেও হয়। কিন্তু আমাদের এই পরীক্ষা ব্যবস্থা অর্থাৎ ল্যাবরেটরি ফ্যাসিলিটিস পুয়ার, তুলনামূলক এখনও পিছনে। চিকিৎসকদের মধ্যেও বিদ্যা বুদ্ধিতে একই মানের হলেও আমাদের চিকিৎসকরা সময় কম দেন রোগীর, ব্যবহারে আন্তরিক না। অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম অবশ্যই রয়েছে আমাদের চিকিৎসকদের ভিতরে। এমনকি ভারত রোগীরা অনেক ক্ষেত্রে বলেছেন যে কিছু কিছু চিকিৎসকের নাম ভারতীয় বড় বড় চিকিৎসকেরাও বলে দিয়েছেন, তোমরা কি জন্য বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় আসো, তোমাদের অমুক ডাক্তার রয়েছে, অমুক ডাক্তার চক্ষুর ক্ষেত্রে রয়েছে, অমুক ডাক্তার নিউরোলজিতে রয়েছে, অমুক কার্ডিওলজিস্ট রয়েছে, যারা তো বিশ্বমানের। তথাপিও এই যে রোগীর আস্থাটা আমাদের চিকিৎসকগণ আমরা অর্জন করতে কেন পারি না, এটা নিয়ে আমাদের চিকিৎসক ভাইদেরকে ভাবতে হবে, কর্তৃপক্ষের ভাবতে হবে, কোথায় আমাদের সমস্যা, কোথায় আমাদের কমতি, এটার মান উন্নয়ন করতে হবে। আর একটা হচ্ছে, আমাদের খুব ক্লাস ভেরি হাই কোয়ালিফাইড ডাক্তারদের সংখ্যা এখনও অনেক ক্ষেত্রে কম। ফলে যারা একটু নাম করে তাদের অনেক রোগী হয় এবং অধিকাংশ চিকিৎসক কোনো সংখ্যা নিয়ন্ত্রিত না করে যত রোগী আসে সবাইকে দেখতে চান, ফলে সময় দিতে পারেন কম। এটা আমাদের চিকিৎসক ভাইদের প্রতি আমার আহ্বান, তারা যারা যেন এদিকে নজর দেন। আজকাল ঢাকায় বেশ ভালো ভালো হসপিটাল হয়েছে। বেসরকারি খাতের কিছু হসপিটাল বিশ্বমানের, এতে সন্দেহ নাই। কিছু হসপিটাল তার কাছাকাছি, এরকম বহু হসপিটাল রয়েছে। তো আমি নাম বলতে চাই না, আপনারা অবশ্যই জানেন। সরকারি ক্ষেত্রেও আগের তুলনায় অনেক অগ্রগতি হয়েছে। এর যে ঘাটতি বা কমতি রয়েছে, সেটা কিভাবে পূরণ করা যায়, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এসব ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন দায়িত্বপূর্ণ পদে, তারা এই দিকগুলো দেখবেন, যাতে আমাদের রোগীদের আস্থা দেশের প্রতি, দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি, দেশের চিকিৎসকদের প্রতি বজায় থাকে, বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। সেটা আমরা আশা করি এবং কি করলে সেটা হবে, সেদিকে আমাদের সবাইকে নজর দিতে হবে।